আমরা সাইজও তো বড় বড়, বেশ ভালোই তো, মিষ্টিও ভালো। আমরা আমার মতো যদি আপনাকে বিয়াই বেরি আমরা চাই তা তো কেনা লাগবে না। তোমাদের কাছে তেজপাতা আমরা আচার বানাবো, এই জন্য তোমার ফোন দিলাম। হ্যাঁ ভালোই করছে, আমরা সাইজও তো বড় বড়, বেশ ভালোই তো, মিষ্টিও ভালো। হ্যাঁ আমরা তো পাকছেও বোঝা যায়। গাছ কয়টা তোমার? গাছ আসলে 3টে, একটা মারা গেছে আর 2টা আছে। ও দুইটা তো, এই জাতটা তো ভালো, খুব বড় বড় হয়। আমরা সাইজ ভালো, মিষ্টিও। তাই আও তুমি এই সাইজো। হ্যাঁ আপনি আচার বানান, আচার না খাই দাও। আচার বানাবো, আমরা আচার বানাবো অনেক দিন ধরে খেয়াল করছি, কিন্তু ওই আচার বানানোর জন্য যে কয়টা আমরা প্রয়োজন এই কয়টাই আমি নিছি। আর বাকিগুলো আমি হয়তো ডাল দিয়ে খাইতে পারবো বা চিংড়ি মাছ দিয়েও খাইতে পারবো। আমরা খাওয়া যায় সব, আচারও খাওয়া যায়, বানানি খাওয়া যায়, আমরা দিয়া কয়েকটা পথই করা যায়, দেখি কোনটা করবো। আপনি না আমরা কি পছন্দ করো? হ্যাঁ আমরা ডাল পছন্দ করো। কবে খাইছিলি? আমরা চিংড়ি মাছ দিয়ে খাইছো। তাহলে আমের পছন্দ কি? আমরা বানানি না, আমরা এই ডাল দেখো না চিংড়ি মাছ। এই যে আমরা আচার বানাবো এইটাই বেশি পছন্দ। আমরা দোয়া শেষ, আমরা খাইতে মনে তো রাখছে। হ্যাঁ খাইতে মনে সেটা তো খুব মজা। তোর ভাগ্যটাই তো ভালো। দাও দাও ব্যাগ মে দাও, তুমি হালাই দেবো তো নাইলে। হ্যাঁ সব টানবো ব্যাগের মধ্যে তোর লাগিয়া। যদি বাড়ি খাইস। হ্যাঁ দাঁত নাই, খাও কেমনে? সাবাও কি জানে? তোদের সামনে দাঁত নাই একটাও। বুড়ো অল্প বয়সে দাঁতারাই বুড়ো মানুষের মতো মারির দেখবে খাও না। ছেলে কমপ্লিট করে দাও। আজকে যে আচার বানামু 1 বছর আগে খাইতে পারবা। নিয়ম কানুন আমি বলে দেবো, মানে কেমনে রাখবা। আমার ঘরে ছোট বড় সবাই এটা পছন্দ করে, এই আচারটা। বুড়ো হইলে কত সমস্যা, এখন আমার বয়স হয়ে গেছে, এক সময় আমি নিজেই কাটছি। পিস পিস করে হাতেছে, পিস হয় নাই, কিন্তু পিস হইবেও না। এটার ভিতরে মশলা ঢোকার জন্য একটু কেসে দিতে হয়, তাই কেসে দিতেছে। এখন আমি আমড়াগুলো লাইয়া এই টক ঝাল মিষ্টি আচার করার জন্য দেখতেছি। এখন আমি আমড়াগুলায় হলুদ দেব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, টক ঝাল মিষ্টি আচার বানানোর জন্য আমড়াগুলোয় আমি হলুদ এবং মরিচ মাখিয়ে নিলাম। আমড়াগুলো আমি এই প্যানে সাজাই নিতেছি, চুলায় দিয়ে দিলাম। আমড়াগুলো যে সেদ্ধ করবো, পানি দিব না, এই আমি চিনি দিয়ে দিলাম। এই চিনিতেই আমড়াগুলো সেদ্ধ হয়ে যাবে। চিনির পানি দিয়েই আমি এই আমড়াটাকে সেদ্ধ করে নেব। এই কি মুরগিটা আবার এখানে কি ডিম পেড়ছে নাকি? হ্যাঁ হ্যাঁ নুমান বলছে। একই তোমাকে কি বৌমা, তোমাকে কি হালাল টালাল নাই? এই ঠোর দিস না 2 4 6 8 মাশাল্লাহ 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 8টা লইয়ে বইছে। এই হাজালটা তো খুব সুন্দর বানাইছো। এই রে ভাই, এই রে ভাই, এই তো সুন্দর হয়েছে। এখন ওদিকে আমার আমরা সেদ্ধ হইতে আছে, আমরা সেদ্ধ হয়ে গেছে। এখন লাড়ার উপর রাখতে হবে। এবার চুলা থেকে আমি প্যানটা নামাম। বাগার দেওয়ার জন্য সরিষার তেল দিই, বেয়াই বেরির কাঁচা তেজপাতা, রসুন, শুকনো মরিচ ছোটো করে দিই। বৌমায় আমার একটু সাহায্য করতে হবে। সরিষা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমার একটু সহযোগিতা না করলে আমার খুব কষ্ট হইতো। আস্তে আস্তে দিও, তোমার গায়ে আবার সেইটা না যায় মশলা।
দেখছো একটা কালার হয়ে গেছে। পাঁচফোড়ন আগে একটু টাইলে নিয়ে একটু গুঁড়া করে এনেছি, এখন উড়েই হেলাই, আর লাড়া দিও না। অসাধারণ ঘ্রাণ এবং অসাধারণ একটা কালার হয়েছে। খাইয়ে আমার জানান কেমন হয়েছে। শেষেরটা তো আমিই করছি মশলাপাতি দেওয়া। তুমি তো আমার একটু সহযোগিতা করেছো, এখন তোমার নাম আবার আমার কইতে হইবে। এটা তোমার, এইটা এই যে বৌমা আমার লাগে অনেক সহযোগিতা করছে, বৌমারে দাও, এইটা বৌমারে দিও। বাড়ি নিয়ে আইছো? হ্যাঁ, আমার নাতিও খাইবে। এই দেখো দেখো কাজ করে না, পরি 2 মাস তো নর্মালি রাখতেই পারবো। এরপর যদি ফ্রিজ করে রাখো তাহলে তুমি বছরও রাখতে পারবা। আর যদি রৌদ্র পাও, যদি রৌদ্রে শুকিয়ে রাখতে পারো তাহলে তো কোনো কথাই নেই, অনেক দিন, অনেক দিন রাখতে পারবা। কেনা আচারের মতো। ও, এখন কিন্তু আমরার সিজন, আমরা বাজার থেকে কিনা এইভাবে আচার বানাইয়া আপনারা বাসায় বসে খাইয়েন। আমার মতো যদি আপনাকে বেয়াই বেরি আমরা চাই তা তো কেনা লাগবে না, খালি বেয়াই বেরি ফোন দেবেন, বেয়াই বস্তা ভরিয়া আমরা পাঠাই দেবেন। আর আমরা কিনলে বরিশালে আমরা দেখে কিনি, বরিশালে আমরা স্বাদই সেই। তোমার না দাঁত নাই, কেমনে খাও? মজা হয়েছে? কেমন মজা? বেশি ভালো মজা? আচার চাই তো মজা হইবে। বোম্বাই মরিচ দিয়ে আমরা দিয়ে ডাল। আচ্ছা, আজকে দর্শকরা কিন্তু বলবে যে আমরা ভালো, আমরা বানার আমরার আচার ভালো হয়েছে না আমরা ডাইল ভালো হয়েছে, এটা দর্শক জানাই। আর পক্ষে মানুষ বেশি আমার। ও, পেঁয়াজ, রসুন কুচি, বোম্বাই মরিচ কুচি, লবণ, ডালটা উঠলইছে, এবার আমড়াগুলো দিয়ে দেব। আমড়াগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার বাগার দেব। বিলেতি ধনিয়া দিয়ে দিলাম। আশা করি আচারের চাইতে আমার ডাইল খারাপ হয় নাই, ডাইলেরও ভালো হয়েছে মনে হয়।